আমি একদম এক্সপার্ট আছি। তুই রচনা বলতে পারিস? বাহ, ভেরি গুড ভেরি গুড। তুই কি রচনা বলতে পারিস শুনি? আপনি যে কোনো রচনা ধরুন না কেন, আমি ঠিক বলে দেবো। যে কোনো রচনা? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয়, কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে। এইবার এই সেক্টরও মাথাটো পাগল হয়ে গেল বটে। এই হিপি চুলবালা, তুই কিছু বললি? না না, আমি কিছু বলিনি তো। ধরুন ধরুন, ওকে রচনাটই ধরুন। আচ্ছা ফেলু, তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো। স্যার, বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলছি স্যার। বাঙালি হলো খুব খাদ্যরসিক, বাঙালি খেতে খুব ভালোবাসে, বাঙালি ভাত খায়, মাছ খায়, রুটি খায়, পারোটা খায়। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যেতে হবে না ট্রেনের টিকিটও। স্যার, কেমন লাগলো বাঙালি প্রিয় খাবার রচনাটা? কি ব্যাপার, আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে।